উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে কুমিল্লাতে তার নিজ বাড়িতে গেছে। তো সাধারণত সবাই ভেবেছিল লক্ষ লক্ষ জনতার সমাবেশ হবে, এই জাতীয় বীর, এই জাতীয় নেতা সে কুমিল্লাতে গেছে, সেখানে কি সমাবেশ না হয়ে পারে? এমনই তো প্রত্যাশা করেছিল এই উপদেষ্টা আসিফ মাহমুদ। তার বিরুদ্ধে, তার পিএসের বিরুদ্ধে ১৫০ কোটি টাকা এবং আরেকজনের বিরুদ্ধে ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে কয়েকবার স্থানীয় জনতা তার পদত্যাগের দাবিতে মিছিল করেছে এবং ডাস্টবিন বানিয়ে তাকে প্রতিবাদ করেছে। আমরা দেখি তার সমাবেশের একটু চিত্রটা। বিশাল বিশাল নেতা, গাড়ির ছাদ খোলা গাড়িতে হাত নাড়াচ্ছে, সাথে লক্ষ লক্ষ জনতা। আতার হালদার আপনি দেখতে পাচ্ছেন কোটি কোটি জনতা কোন পর্যায়ে গেছে। ও ভাইয়া, কোটি কোটি জনতা, কোথায় লক্ষ লক্ষ, কোটি 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 কোটি। হ্যাঁ, আবারও দেখি। জনগণ নাই রে, উপদেষ্টা হিসেবে গাড়ি দিয়েছে, পাবলিক নেই, খালি গাড়ি দিয়েছে তার ডরে। অর্থাৎ জনগণের সমালোচনা করছে। আতাকাল আপনি শুনতে পাচ্ছেন, যে সংখ্যক মানুষ আছে তার চেয়ে বেশি সরকারি গাড়ি, সব প্রটোকলের গাড়ি। একটা শিশু উপদেষ্টা যাচ্ছে, সরকারের কত টাকা ব্যয় করে এই গাড়িগুলো যাচ্ছে দেখেন, অথচ তার জনপ্রিয়তা শূন্যের কোঠায়। এই গুটি কয়েক ভাড়া করা লোক ছাড়া, তার মধ্যে এখানে যে কয়েকজনকে আপনি দেখতে পেলেন তার মধ্যে ইউটিউবার আছে অর্ধেক, সাংবাদিক আছে অর্ধেক। অর্থাৎ তার জনগণ বলতে কেউ নেই, আর দু চারটা ভিখারি আছে যদি কিছু ভিক্ষা পাওয়া যায়। আমি লাইভে কইতেছি তো আসিফ মাহমুদের এখন ডরে গাড়ি দিয়েছে, মানুষ একজন আইছে না। ও আমি লাইভে কোনো জনগণ নাই ভাই, বাংলার মানুষ দেন আসিফ মাহমুদের নিজ এলাকায় বাংলার মানুষ দেখেন যে লাইভ করছে দোকানে বসে, সে বলছে দেখেন ভাই জনগণ নাই, গাড়ির সংখ্যা বেশি। কতটা হাস্যকর, অথচ এরা দাবি করে সামনে যে কজন হাততালি দিচ্ছে তার চেয়ে গাড়ি বেশি, এবং বরং সামনে যে কজন আছে তার মধ্যে ইউটিউবার বেশি এবং সাংবাদিক বেশি এবং কিছু ভিখারি। অর্থাৎ তার দলের একটা লোকও আছে বলে এখানে কেউ প্রমাণ করতে পারবে না। যে ভিডিওটা করছিল সে নিজেই বলছে কথাটা, শুনেন। আরো একটা ঘটনা আপনাদেরকে একটু দেখাই। ইতিমধ্যে হান্নান মাসুদ তার এলাকায় গেছে মোটরসাইকেল শোডাউন দিতে, সেখানেও কোটি কোটি মানুষ। একটা পর্যায়ে তার গাড়ি বহরে হামলা হয়, আমরা সেই দৃশ্যটা একটু দেখাই আপনাদেরকে। অর্থাৎ এইসব জাতীয় নেতাদের অবস্থা কোন পর্যায়ে দেখেন। এই যে জাতীয় নেতার কি মানুষ ছুটছেন জনাব আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের পিছনে, জনাব আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের পেছনে কোটি কোটি জনতা ছুটছে। গুটি কয়েক মোটরসাইকেল ভাড়া করে নিয়ে আসা, একটা পর্যায়ে তাকে তার গাড়ি বহরে হামলা পর্যন্ত চালায়। সেই খবরটা পেয়েছেন কিনা আতার আমি জানি না। একটু ঘন্টা দুয়েক আগে তার খবর পেলাম যে তার গাড়ি বহরে হামলা হয়েছে হান্নান মাসুদের। জাতীয় বীর যাচ্ছে, জাতীয় নেতার বাপরে বাপ, বিশাল নেতা হান্নান মাসুদ। 10টা মোটরসাইকেল, পিছনে আবার ইয়েও আছে, মোটরসাইকেলও আছে, পিছনে আবার দেখছেন ওই যে টমটমও আছে। আপনি দেখলেন টমটম এগুলো তো হচ্ছে রেগুলার রাস্তার গাড়ি। হ্যাঁ, টমটম তো ওর সাথে না, বাইকের সাথে তো ওরা পারবে না। স্বাভাবিকভাবে এটা হচ্ছে রাস্তাঘাটে গাড়ি। ওই যে বাইক যে কটা আছে, আর যে হামলাটার কথা বলছেন, হামলা তো জনগণ করবে স্বাভাবিকভাবে। আপনি দেখেন এই ঈদের ঠিক একদিন বা 2 দিন আগে হাতিয়া পুরোটাই ডুবে গেল পানিতে, বন্যার ওই পানিতে বা বানের পানিতে ভেসে গেল। আপনি যে জোয়ারের পানি আসলো, পুরো হাতিয়া ডুবে গেল, মানুষের ঘর বাড়ি দোকানপাট ভাইসা গেল। হান্নান মাসুদ এখন যাচ্ছে হুন্ডা নিয়ে শোডাউন করতে। তো পাবলিক যে ওরে মানে হামলা করছে, হামলা করে জুতা পিটা করা উচিত এবং ওরে থাবড়ানো উচিত, জুতা পিটানো করার উচিত, না হলে তো মানুষের ক্ষোভ মেটবে না। ও নেতা এমন কি নেতা জনগণের পাশে দাঁড়াইছে? জনগণের পাশে তো দাঁড়াচ্ছে না। ও তো লুটপাট করে শোডাউন করতে গেছে। ওর ভাঙা ঘরে এখন চাঁদের আলো দেখাইতে এই শোডাউন দিতে গেছে। ওর মতো নেতারা যে পিটাবে না, জনগণ কি করবে? চুমা দিবে নাকি? তাহলে এরাই আবার ঢাকায় বসে, হোটেলে বসে এসির বাতাসে রানের মাংস খেতে খেতে বড় বড় কথা বলে জনগণ চায়, জনগণের উপর দিয়ে চালিয়ে দেয়। বলতে পারে না সেই জনগণটা কারা। জনগণ নির্বাচন যায় না,
জনগণ তাদের পক্ষে আছে, জনগণ ম্যান্ডেট দিয়েছে, এই জনগণ করে। কোন নির্বাচন করতে? ও কি গণভোট দিয়েছে? ও কি জনমত যাচাই না, করেছে? সেই ধরনের ডকুমেন্টারি এভিডেন্স যেটা বলা হয়, অর্থাৎ জনগণের ম্যান্ডেট নেওয়া অফিসিয়ালি সেই ধরনের কোনো ম্যান্ডেট নাই। কিন্তু মুখের বুলি সেনাবাহিনী তাদের পেদানি হয়ে পায়দা হয়ে গেছে, পাইক পেদায় পুরো পরিণত হয়েছে। বাংলার সেনাবাহিনী এত জঘন্য নির্মম গোলামে পরিণত হয়ে গেছে এইসব সমন্বয়কদের লোভে পড়ে, অর্থের লোভে, লুটপাটের লোভে, এবং তারা তাদেরকে সহযোগিতা দেওয়ার কারণেই তারা বারবার বলছে জনগণ চাচ্ছে নির্বাচন, ইউনূস 5 বছর থাকুক, ইউনূস 10 বছর থাকুক, নির্বাচন জনগণ এখন চায় না। অথচ তাদের সাথে আপনি নিজেই দেখলেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার সাথে কয়জন জনগণ আছে কি নাই, এবং হান্নান মাসুদের জনগণও দেখলেন এবং পেদানিও দেখলেন যে হান্নান মাসুদের গাড়ি বহরে হামলা হয়েছে। এ হলো এই সমস্ত বাংলাদেশে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত দিতে দেন না। মানে এখানে তো আওয়ামী লীগের লোকজন এখনো সেনাবাহিনীকে সম্মান করে, জাতীয় নিরাপত্তা একটা সংস্থা বা সংগঠন বা বাহিনী সেটাকে অনার করে। সেই কারণে আওয়ামী লীগের লোকজন কিন্তু অনেক ধৈর্য ধরে বসে আছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন কিন্তু ধৈর্য ধরে বসে আছে, সেনাবাহিনীর উপরে ভরসা করে বসে আছে। সেনাবাহিনী ব্যারাকে ফেরত গেলে এখন যা দেখতেছেন তাও পাওয়া যাবে না, এদেরকে খুঁজেই পাওয়া যাবে না। না, খুঁজে পাওয়া যাবে না। এদের মিছিল মিটিং এ যা দেখছি সেটা একটা চায়ের দোকানে আওয়ামী লীগ যখন গল্প করে তখন তার চেয়ে বেশি মানুষ দেখা যায় এটা শুধু চায়ের দোকানে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি যদি চরেও যান, চরের একটা টঙ্গের দোকানও এর চেয়ে বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক আপনি পাবেন যারা আওয়ামী লীগকে নিয়ে গসিপিং করছে। অথচ আপনাকে সাথে আরেকটা অ্যাড করি। আপনি দেখেন এই যে এবি পার্টি, জামাত ইসলামী ধরেন, এবি পার্টির কথাও ধরেন, ফুয়াদ বড় বড় কথা বলে সেনাবাহিনীকে উড়াই দিবে, ক্যান্টনমেন্টে বোম মেরে দিবে, বহুত কিছু কথা বলে। আপনি এই উপলক্ষে বা এই যে ঈদ উপলক্ষে তার কোনো শোডাউন কোনো কিছু দেখতেছেন? দেখবেন না, কারণ এদের কোনো জনসমর্থন নেই। না, একটা সিটিং মাইক্রো বাসে 14 জন লোক ধরে, 14 জন, বা একটা সিটিং বাসে 20-25 জন লোক ধরে, সেই সিটিং বাসের লোকটা পর্যন্ত ওদের দলে নাই। এরা বড় বড় নেতা হয়ে বসে আছে। ইউনূসের কি বলবেন, আর ইউনূসের কিংস পার্টি, এটাই স্বাভাবিক। তো দেখা যাক জনগণ এদের কপালে কি রাখে। আমি যেটা মনে করি কয়েকদিন পরে জনগণ এদের পেটে পাড়া দিয়ে নারী ভুড়ি বের করে নিবে, শুধু সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, আপনারা ধৈর্য ধরুন, দেখতে থাকুন এদের সার্কাস। ধন্যবাদ সবাইকে, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।